বাংলাদেশের মানুষও খুন আকাশে থাকবে না, বাংলাদেশের একজন গরিব প্রশ্নহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীকে চালান হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার ব্রাহ্মণরা ইসলামের রাস্তা চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, গাড়ি থাকবে, পুলিশ থাকবে, গাড়ি থেকে আক্রমণ করতে পারবে না, এই দেশটা খাদ্য শক্তি বাড়াই এই সুমান শক্তি বাড়াই এই দেশটা দেখার জন্য বুকের তাজা রক্ত শাহাদাত বরণ করে নাই, কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দানে রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজের আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায় দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। ভাইয়ের আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন মুনাফিকি না করি, মুখের এবং কাজের সাথে একসাথ থাকেন, মুখের সাথে কাজের মিল থাকেন, আমি এই রক্ত জনতার সামনে পছন্দ করে বলতে পারি আমাদেরকে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, খেলাওয়ালা, কুড়ি মজদুরে বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সাউথ ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহা থেকে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম উদ্ধার করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স না হয়, বাংলাদেশের খবর থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে। মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোককে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন কারীম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, কোরআন আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমা কথা হবে, কোরআন ও সুন্নাহ কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ চালতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে
তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে ভূমিকা গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থা আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করতে। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশস্তি কোনো প্রশস্তি প্রচার করতে পারবে না, আমিও রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।